গাড়ি চালানোটাই বেস্ট হবে। আর হাই সেই শালবনির জঙ্গল, ও মাই গড, দেখো জাস্ট শুধু ভিউটা দেখো, শুধু জাস্ট অসাধারণ লাগছে ভিউটা শুধু একদিনের ট্রিপে এরকম একটা জায়গা তোমরা ঘুরে বেড়াবে, খুব সুন্দর। কিন্তু হাতে মাত্র একদিন, আর এই একদিনের ছুটিতে তোমরা ঘুরে আসবে ঝাড়গ্রাম বেলপাহাড়ি। তো এই ঝাড়গ্রাম বেলপাহাড়িতে কী কী স্পট তোমরা দেখবে সেইটা কিন্তু সম্পূর্ণ থাকবে এই ভিডিওটি। তো গাইস, ওকে অল রাইট, তো বেরিয়ে পড়লাম সেই বেলপাহাড়ি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর জয় শ্রীরাম। তো মোটো ব্লগিং মানে একটা আলাদা রকম জোশ। ন্যাশনাল হাইওয়ে 16, তো এখান থেকে আমরা সোজা মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে কিন্তু বেরোবো। হেলমেট কটা নিয়ে আসছো? তো গাইস, এখন আষাঢ়ি ঢুকছি। তো সেই ভাইরাল রেস্টুরেন্ট মীরা গোল্ড টোলগেট, তো এটা কিন্তু আমাদের ড্যাবরার টোলগেট। তো এখান থেকে কিন্তু আমরা যাব খড়গপুর, আর খড়গপুর হয়ে কিন্তু আমরা যাব। আজ ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে, কারণ খুব রোদ নেই, মেঘলা ওয়েদার। জানি না বৃষ্টি হবে কি না, তো বৃষ্টি হলে কিন্তু একটু সমস্যা হয়তো হয়ে যাবে, আর না হলে কিন্তু খুব সুন্দর। এইভাবে যদি ওয়েদারটা সারাদিন থাকে মানে খুব ভালো হয়, মানে খুব রোদ হলেও অসুবিধা হয়, আর এই রকম ওয়েদার তো খুব সুন্দর। তো আমরা এখন খড়গপুর চলে এসেছি, খড়গপুর চৌরঙ্গি। এটা কিন্তু একটা খুব ফেমাস জায়গা। তো এখানে যখনই আসবে একটু সিগন্যালটা দেখে কিন্তু যেতে হবে, কারণ ট্রাফিক এরিয়া এটা, আর এখানে 4 মাথার রোড, তাই এটা হচ্ছে চৌরঙ্গি। তো সব জিনিসটা কিন্তু ট্রাফিক মেনে যাওয়াটাই বেস্ট। তো আমরা যাব এই দিকটা দিয়ে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শালিকা এই জায়গাটার নাম। আর এখানে কিন্তু সেই টাইপের শাল গাছ যেমন হয়, এই শাল গাছগুলো এখান থেকে কিন্তু কিছুটা প্রভাব দিয়েছে, মানে একটু একটু করে। তারপরে আগে গেলেও আমরা দেখতে পাবো। আর রাইড তো এখন করছি, বেশি গতিতে করিনি, কারণ 60-70-এর মধ্যেই রাখতে হবে। আর এই লিমিটটা না রাখলে আমরা ঠিক টাইমের মধ্যে পৌঁছাতেও পারবো না, কারণ অনেকটাই রাস্তায়। এখনও দেখতে পাচ্ছি 1 ঘন্টা 47 মিনিট লাগবে। এই জায়গাগুলো কিন্তু খুব ধীরে গাড়ি চালাতে হবে, কারণ দেখতে পাচ্ছ সিঙ্গেল ওয়েতে কিন্তু 2 ওয়ে করে রাখছে, যেহেতু এখানে রোডের কাজ হচ্ছে। আর আমরা কিন্তু এখানে চলে এসেছি দোঘেরিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে। আর খেমাশুলি কিন্তু এটা পেরিয়েই দোঘেরিয়া। সামনে কিন্তু আমাদের টোলগেট, এটা কিন্তু আমাদের ট্রিপের সেকেন্ড টোলগেট, দেখতে পাচ্ছ। এইটা দিয়ে যেতে হবে, 2 চাকার বাইক লেন। এগুলো কিন্তু দেখে যাওয়া আসা করতে হবে, কারণ পুলিশ থাকলে ফাইন করে দিতে পারে। এই চলো, আমি এটা তোলার জন্যই দাঁড়াইছিলাম। হ্যাঁ, বাঁ দিকে যেতে হবে।
আমরা ঠিক এই পজিশনে এসে এই ব্রিজটাই নেওয়াঠে আমাদের বাঁ দিকে যেতে হবে। আর এটাই কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা আছে, লোকেশনও সেটাই দেখাচ্ছে। বাট ওখানে যে নোটিশ বোর্ড দেওয়া আছে ওখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে। তোমরা যদি কখনো আসো তো সোজা যাবে না, এই বাঁ দিকের রাস্তাটাই নিয়ে নেবে, লেফট রান। তো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই শালবনি, মানে জায়গার নামও শালবনি। আর সুন্দর সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট। আর এটা যেহেতু সিঙ্গেল রাস্তা, মানে এদিক দিয়েও যাওয়া আর এদিক দিয়ে আসা, মানে এই সব রাস্তায় আস্তে গাড়ি চালানোটাই বেস্ট হবে। আর হাই সেই শালবনির জঙ্গল, ও মাই গড, দেখো জাস্ট শুধু ভিউটা দেখো শুধু গাইস। ও হো, দুই দিকে সেই শালবনির জঙ্গল। তো আমরা কিন্তু সেই শালবনির জঙ্গলে গেলাম। আমরা এখানে একটা ড্রোন শট নেব, জাস্ট অসাধারণ। গাইজ একটা জিনিস লক্ষ্য করো, মানে সেই মনসা মায়ের যে ঢিপি হয় ঠিক সেই রকম কিন্তু একটা জিনিস, খুব অসাধারণ লাগছে। ও হো, জাস্ট অসাধারণ, কি বলবো। আমরা কিন্তু 4 জনের ট্রিপে বেরিয়েছি সেই শালবনির জঙ্গল, মানে জাস্ট অসাধারণ লাগছে জায়গা। তো গাইস এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক ডেঞ্জার জায়গা, মানে এই জায়গাগুলোয় কিন্তু হাতি বের হয়। সামনে কিন্তু বোর্ড দেওয়া ছিল, সেটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু ঝাড়গ্রাম। অনেকটা জার্নি করলাম, প্রায় 1.5 ঘন্টা। তো এখানে নাস্তা করে, কারণ এখনও আমাদেরকে প্রায় 40-45 মিনিট মতো বাইক রান করতে হবে, তারপরে কিন্তু আমরা পৌঁছাবো সেই বেলপাহাড়ি। তো চলো নাস্তাটা করে নিই। হ্যাঁ, তো আমরা টিফিন হালকা করে টিফিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ঘুগনি মুড়ি চপ। এই যে আমাদের ইমন ভাই আর 2 দাদা আছে, তো হালকা করে নাস্তা করে। তো এটা কিন্তু সেই বেলপাহাড়ি, আর এখান থেকে কিন্তু ঘাগরা ফলস আর 5 কিলোমিটার। ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমরা পার্ট 2 ডিসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নাও আমরা কোন কোন জায়গাগুলো ঘুরছি। মানে এত সুন্দর সুন্দর জায়গা বেলপাহাড়িতে রয়েছে, না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তাহলে ঝাটাঝাট করে দেখে নাও ভিডিওটা, আর ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের।